বিশ্বাস করি যেখানে ভালোবাসা আছে সেখানেই সুখ আছে। অল্পে তুষ্টি থাকা মানে কষ্ট না, বরং অল্প দিয়ে বড় কিছু করতে শেখা। এইটাই একজন নারীর শক্তি। হাজব্যান্ডের অল্প ইনকামে আমি কিভাবে সংসার চালাই, 2টা মুরগি দিয়ে কিভাবে 1 মাস পার করে দেই, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বর্তমানে জিনিসপত্রের দাম এত পরিমাণে বেড়ে গেছে, আর আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি আমরা কিন্তু বাজারে গেলে একদম স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি না, হাঁসফাঁস অবস্থা হয়ে যায়। তো তাদের তালিকায় কিন্তু আমিও আছি। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে হাত জোর করে একটা রিকোয়েস্ট করছি, আজকে কিন্তু কেউ ভিডিওর নিচে এসব কমেন্ট করবেন না যে আপনাকে সাবস্ক্রাইব করেছি, নতুন বন্ধু হয়েছি। আপনারা যারা নতুন আছেন ভিডিও রিলেটেড সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন, আমি অবশ্যই আপনার পরিবারে চলে যাব 24 ঘন্টা পরে, আপনাদেরকে সাপোর্ট করব। আর যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমার সংসারটা ছোট কিন্তু মনের সুখে ভরা। আমার হাজব্যান্ডের অল্প ইনকাম হলেও আল্লাহর রহমতে আমরা শান্তিতেই আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো মাত্র 2টা মুরগি আর একটু পরিকল্পনা দিয়ে আমি কিভাবে পুরো 1 মাসের সংসার চালাই। জীবন কখনো সহজ হয় না, কিন্তু নিজের মতো করে সাজিয়ে নিলে সেটা হয়ে যায় সুন্দর। আজকের এই ভিডিও থেকে হয়তো আপনারা কেউ অনুপ্রাণিত হতে পারেন, হয়তো একটু সঞ্চয়ের জন্য চিন্তা ভাবনা করতে পারেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন। আমাদের সংসারে বিলাসিতা নেই, কিন্তু আছে অনেক শান্তি। প্রতিদিনের সকালটা কিন্তু শুরু হয় চায়ের কাপে আর নতুন আশা নিয়ে। আমার হাজব্যান্ড সকাল সকাল তার জবে চলে যায় আর আমি ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ি, যেমন রান্না, তারপরে হচ্ছে ঘরদোর পরিষ্কার করা, বাচ্চার যত্ন নেওয়া, সব কিছু কিন্তু আমি নিজের হাতেই করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। অল্প ইনকামে সংসার চালানো সহজ না, তবে আমি বিশ্বাস করি যে মানুষ হিসাব জানে সে কখনোই কষ্টে পড়ে না। তাই মাসের শুরুতেই আমি বসে যাই খাতা কলম নিয়ে, দেখি কত টাকায় কিভাবে পুরো মাস চালানো যাবে। তো এখানে বাজার থেকে 2টা মুরগি নিয়ে আসছে, আর 2টা মুরগির ওজন হয়েছে 2.5 কেজির উপরে। তো মুরগিগুলোকে আমি বিভিন্ন সাইজ করে কেটে নিয়েছি, একটু ছোট করেছি আবার একটু বড় করেছি। ওই যে পুরো মাসের প্ল্যান করেছি ওই হিসাব করে কিন্তু কেটে নিয়েছি। তো কিভাবে পুরো মাসের প্ল্যানটা করেছি এটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে মুরগিটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি, আর এই ভাগের মধ্যে কিন্তু আমার পরিবারের বড় সদস্য ছোট সদস্য সবার জন্যই রেখেছি। এই যে কলিজাগুলো দেখতে পাচ্ছেন, এই কলিজাগুলো কিন্তু আমার মেয়ের জন্য রেখেছি, তাকে খিচুড়ি রান্না করে দিতে পারবো বা অন্যান্য আইটেমও করে দিতে পারবো। আর এদিকে মুরগির টুকরাগুলো কিন্তু আমি খুব ছোটও করি নাই আবার বেশিও বড় করি নাই, মানে যতটুকু সাইজ করা দরকার অতটুকুই করে নিয়েছি। ওই ছোট ছোট সাইজ 2টা করেছি, আর বড় বড় পিস কিন্তু আমি 2 ভাগ করে নিয়েছি। আর এখানে যে 2 পিস মুরগি দেখতে পাচ্ছেন হাড় ছাড়া, এগুলো আমার মেয়ের জন্য রেখেছি, তাকে স্যুপ রান্না করে খাওয়ানোর জন্য। মুরগির গলার হাড়, তারপরে হচ্ছে পা, এগুলোকে আমি 2 ভাগ করে নিয়েছি। তো এই 2 ভাগ দিয়ে কিন্তু 2 দিন আমাদের 3 জনের অনায়াসে চলে যাবে, যেহেতু আমার মেয়ে ছোট এগুলো খেতে পারে না। তো আমাদের 2 জনের কিন্তু খুব সুন্দরভাবে চলে যাবে। দেখা যাবে যে এগুলো বিভিন্ন সময় ডাল দিয়েও রান্না করে খেতে পারবো, এজন্য 2 ভাগ করে নিয়েছি। তো এইভাবে আমি 2টা মুরগিকে 8 ভাগে ভাগ করে নিয়েছি। ওই যে ওইখানে বড় বড় টুকরোগুলো দেখা যাচ্ছে, রানের পিস আছে, তারপরে আরও বড় টুকরো আছে, এগুলো দিয়ে আমি বিরিয়ানি রান্না করতে পারবো বা অন্যান্য সময়ে চিকেন ভুনা করে দিতে পারবো। আর একই ধরনের খাবার কিন্তু সব সময় খেতে ভালো লাগে না, তাই বিভিন্নভাবে খেলে কিন্তু খাবারেরও টেস্ট থাকে, রুচিরও সমস্যা হয় না। এজন্য আমি বিভিন্ন ভাগে ভাগ করে নিয়েছি। তো এইভাবেই আমি 2টা মুরগি দিয়ে 1 মাস চালিয়ে নিব। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না, সুন্দরভাবেই চলে যাবে। আর আমরা তো সবসময় মুরগি খাই না, শাকসবজিও খাই, তো এই জন্যই 1 মাস খুব সুন্দরভাবে চলে যাবে।
মুরগি বাজার শেষ করে আবার চলে আসলাম সবজি বাজার আর ফল বাজারে। এখানে টুনটু পাপা বাজার থেকে পেয়ারা কলা নিয়ে আসছে। তো রাতের বেলা পেয়ারাগুলো কিনেছে, এই জন্য ভালো পড়ে নাই, এটাই আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। কেমন জানি পেয়ারাগুলো একটু পচা পচা পড়েছে, তো এতে কিন্তু লস হয়ে গেল। খুব তাড়াতাড়ি এগুলো খেয়ে ফেলতে হবে। রাতে বাজার করলে এই এক সমস্যা হয়, অন্ধকারে ভালো মতো সব কিছু দেখে আনতে পারে না। তো এখানে কিছু মুদি বাজারও করে নিয়ে আসছে। এগুলো আমার তেলটা 15 দিন যাবে আর বাকিগুলো 1 মাসের বাজার নিয়ে আসছে। আসলে আমার মনে হয় সংসার চালাতে গেলে শুধু রান্না জানলেই হয় না, সাথে জানতে হয় কিভাবে জিনিসগুলো ভালোভাবে সংরক্ষণ করা যায়। তো এবার আমি আপনাদের সাথে শেয়ার করব সংসারের বাজেট ম্যানেজমেন্ট আমি কিভাবে করে থাকি। আমার কাছে সংসার মানে ভালোবাসার দায়িত্ব। হাজব্যান্ড পরিশ্রম করে বাহিরে আর আমি চেষ্টা করি ঘরে সব কিছু সুন্দরভাবে রাখতে। আসলে একজন গৃহিণী পারে তার সংসারটাকে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে রাখতে। হাজব্যান্ড ইনকাম করে খরচ করে এনে দিবে, আমি যদি ঠিকমতো এগুলো পরিচালনা না করতে পারি তাহলে কিন্তু সংসারের আয় উন্নতি হবে না। দেখা যাবে যে এই যে বাজারগুলো করে এনেছে, আমি যদি 2 দিনে তা খেয়ে ফেলি কোনো সমস্যা নাই, কেউ কিছু বলার নাই। কিন্তু আমি যদি একটু প্ল্যান করে চলি আর এই বাজারটাই 1 সপ্তাহ পর্যন্ত চালিয়ে নিই তাহলে কিন্তু আমার সংসারের উন্নতি হবে আর এখান থেকে আমি কিছু সঞ্চয় করতে পারবো। আর আমি মনে করি আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি বর্তমানে এই পরিস্থিতিতে আমাদের কিন্তু বিলাসিতা খুবই কমে গেছে। আমি তো বলবো আমার বিলাসিতা কমে গেছে। আমি কিন্তু অল্পতে অনেক সন্তুষ্ট থাকতে পছন্দ করি। আর আমি বিলাসিতা বলতে আমার শৌখিন জিনিসপত্রের উপর বেশি বিলাসিতা ছিল, আমি অনেক বেশি পছন্দ করতাম। কিন্তু বর্তমানে এখন যে পরিস্থিতি এই জন্য নিজের শখগুলোকে একটু কমিয়ে দিয়েছি। এখন আর আগের মতো শখের জিনিস কেনাকাটা করি না, যেটা সংসারের প্রয়োজন সেটাই শুধু কিনে থাকি। বাজারে গেলে আগে কিন্তু অনেক প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় জিনিসই বেশি কিনতাম। হয়তো প্রয়োজন নাই কিন্তু দেখতে ভালো লাগছে এসব জিনিস বেশি কিনে নিতাম। এখন বাজারে যাওয়াই বন্ধ করে দিয়েছি। যেই টাকা দিয়ে আমি শখ পূরণ করতাম ওই টাকাটা এখন সঞ্চয়ের জন্য রেখে দিচ্ছি। তো আমরা মধ্যবিত্ত পরিবার, এভাবে আমাদেরকে হিসাব করে করে চলতে হয়। আমাদের এখানে আরামের চেয়ে দেখা যায় যে বুদ্ধিটাই বেশি খাটাতে হয়, কিভাবে অল্পতে সংসার চালানো যায়, কিভাবে সঞ্চয় করা যায়, ওইগুলো নিয়েই একটু বেশি চিন্তা করতে হয়। তো আমার আজকের ভিডিওটা আপনারা যারা মধ্যবিত্ত পরিবার আছেন আমার মতো, আপনাদের কাছে হয়তো ভালো লাগবে, আবার হয়তো কারো কাছে ভালো নাও লাগতে পারে। যাদের এসব কিছু মানে ফেস করতে হয় না, কোনো সমস্যা নেই, তাদের বাজেট নিয়ে চিন্তা করতে হয় না, তাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। তো বাজার থেকে যে সবজিগুলো এনেছে এগুলো কিন্তু 1 সপ্তাহের বেশি আমার চলে যাবে। তো যে সবজিগুলো ধোয়া দরকার ওইগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি পানি জড়িয়ে, তারপরে ফ্রিজে ভালো করে সংরক্ষণ করে রেখে দিব। আর এদিক দিয়ে বিলাতি ধনিয়া পাতা নিয়ে আসছিল, এগুলো আমি এখন পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর ধনিয়ার যে মূলটা মানে যে গাছটা আছে ওইটা আমি আবার টবের মধ্যে লাগিয়ে দিব, এখান থেকে আবার সুন্দর করে গাছ হয়ে যায়। আজকের ভিডিওতে দেখালাম আমাদের ছোট্ট সংসারের ছোট্ট গল্প। হয়তো ইনকাম কম কিন্তু মনোভাব অনেক বড়। তো আপনারা যারা আমার মতো অল্পে সংসার চালান, আপনাদের জন্য এই ভিডিওটা হয়তো একটু প্রেরণা দেবে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর আপনারা যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন, আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার মূল্যবান সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এসব কাজ করে নিয়েছেন, আমার সাথেই আছেন, আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে গল্প করতে করতে ধনিয়া পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন শিকড়গুলো আমি মাটিতে লাগিয়ে দিব।
এখন আপনাদেরকে সংসার বুদ্ধি করে চালানোর আরেকটা টিপস শিখিয়ে দিচ্ছি। এই যে ডিমের খোসাগুলো আমরা যখন বাজার থেকে ডিম নিয়ে আসি, ডিম খাওয়ার পর কিন্তু খোসা ফেলে দেই না, এই ডিমের খোসাগুলো রেখে দেই গাছের গোড়ায় দেওয়ার জন্য। ডিমের খোসা গাছের জন্য খুবই ভালো, গাছের ক্যালসিয়াম পায়, তারপরে অন্যান্য আরও উপাদান আছে পায়, ঠিক এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। আমি সবসময় এটা দিয়ে থাকি, এভাবে গুঁড়ো করে একটা বক্সে করে রেখে দেই, তারপর মাটি খুঁচিয়ে খুঁচিয়ে একটু একটু করে ডিমের খোসাগুলো দিয়ে দেই, এতে গাছ অনেক সুন্দর থাকে। তো আপনারা যারা ব্যালকনিতে গাছ লাগান আপনারাও এভাবে ট্রাই করতে পারেন, এতে করে কিন্তু গাছ খুব সুন্দর থাকে। দেখা যায় কি আমরা শহরে যারা থাকি ঠিকমতো কিন্তু গাছের মধ্যে সার দিতে পারি না, বা গোবর যেটাকে বলে জৈব সার ওইটা দিতে পারি না। তো এইভাবে যদি ডিমের খোসা দিয়ে দেয় তাহলে কিন্তু এটা জৈব সারের কাজও করে থাকে। আপনাদের সাথে কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না আমার ভিডিওর এই পর্যন্ত আপনারা কেউ আমার সাথে আছেন কি না, বা আমার ভিডিওটা দেখছেন কি না। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাওয়ার আগে ভিডিও রিলেটেড সুন্দর একটা কমেন্টে রেখে যাবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিনে নতুন কোনো গল্পের সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।